তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার এই কর্ম আমি করি আরে যাব। আচ্ছা গান থামাই লাগছে জন্য ভালোই তো গাইতেছিলে। তুমি ভালোবাসো কিনা তা আমি জানি না, তুমি আমি রয়েছে কি বাদাম খান চা চা খাইবেন? এই শালা ভাই, এই এদিকে আসেন, এদিকে আসেন। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুধ চা না রং চা? জবাক কি হলো? আবার কথা কয়, এক থাপ্পড় মেরে যদি 4-5টা দাঁত না ফালাইছি। দাঁত ফালাবেন কেন? আপনি কি দাঁতের ডাক্তার? হ, আমি দাঁতের ডাক্তার, গ্যাস গ্যাস দাঁত ফালাই। ভাই শোনো, আমাদের একটু সমস্যা আছে, ওনার মাথাটা একটু গরম তো। সোনা ভাই তুমি এখান থেকে যাও, এ নাও বাদাম খাও। সোনা ভাই, লক্ষ্মী সোনা ভাই আমার, আপনার বাদা আপনি খান। মামা, উগ্র মেজাজ সবকিছুর সমাধান না। ক্রাইসিস আসবে যাবে, এই ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদেরকে সমাধান করতে হবে। হ, আমরা সবার সাথে সুন্দর করে মিষ্টি করে কথা কমু। লক্ষ্মী সোনা ভাই আমার, এভাবে কথা কমু। সমাধান পাইছি, সমাধান হইল চা। চা খাইবেন? এই চালা ভাই, এই ভাই আরেকবার আসেন প্লিজ, আরেকবার আসেন, এবার আর কোনো সমস্যা হইব না, কসম। আবার যাইয়া ধরা খাই। চা। এই সাকলা এদিকে আস। বিষয়টা হইলো আমরা তিনজন চা বিক্রি করব, দুধ চা, রং চা, ডায়াবেটিস চা, ভ্রাম্যমান চায়ের দোকান। ভাইজান সালাম আলাইকুম। দুধ চা না রং চা? একটা জরুরি আলাপের মধ্যে আছি, এর ভিতরে ডিস্টার্ব। দুধ চা না রং চা? যাবাদ। কি হলো? রং করেন? বিরাট বেয়াদব তো, মুখে মুখে তর্ক করে। ভাইজান দেবো নাকি থাপ্পড়? দিয়ে দেখেন। থাপ্পড় দিলে কি করবি? মারবি? দিয়ে দেখেন। দিলাম, কি করবি ক? আরেকটা দিয়ে দেখেন। কাছে আয়, কাছে আয়। আইলাম। গালটা বাড়া। দিলাম, অহন কি করবি? জাগরম জাগরম। সারা তোরা রে কি শিক্ষা দি? জাগরম। আমাদের পরনে থাকবে একই রকমের পোশাক, স্যুট টাই হেড, মুখে থাকবে হাসি। দারুণ আইডিয়া। বাংলাদেশের মানুষ চমক পছন্দ করে, এটা হবে দারুণ একটা চমক। আচ্ছা ভাইজান, এই লাভ কেমন থাকবে বলে আপনার মনে হয়? সেটা একদম সাওয়ালাকে জিজ্ঞেস করলে জানা যাবে। এই শালা ভাই, ও ভাই এদিকে আসেন, লক্ষ্মী সোনা ভাই এদিকে আসেন। এবার আর কেউ মারবো না, মারলে আমি আসি। আসেন। তিন বান্দর একত্র হইছ, দাঁড়াও দেখাইতেছি কি করি তোমাদের। চাটা খেয়ে নি। ও আর আসবে না, আপনি গিয়া নিয়ে আসেন, গিয়া বলবেন যে সরি। মারছেন আপনারা, সরি বলবো আমি? এই জানা ভাইজান একলা ভাই আমার যদি মারে? তুই জানা, আমরা আছি তো। এই সাগরম ভাই, এই যে সাগরম ভাই। জাগরম। শালা ভাই লক্ষ্মী সোনা, এদিকে একটু শুনেন। আসলে কারণ হচ্ছে কিছু মনে করে আমার ভেঙছি দেয়, মনে করছে আমি ভেঙছি দেওয়া জানি না। ভাইজান আপনারা তো এদিকে আসেন তো, একটা কাম আছে। বেবি কাঁদে না, সুইট বেবি কাঁদে না, আমরা ভালো লোক। এই মেয়েটা কাঁদেন কা? সরি। এই চল।
আইডিয়া ভালো, তবে আমাদের প্রেজেন্টেশন হতে হবে স্মার্ট, আমাদের অ্যাপ্রোচও হতে হবে স্মার্ট। অ্যাপ্রোচ জিনিসটা কি? চুপ থাক, দাঁড়া আমি দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জনাব? হ্যাঁ ভালো আছি। রুদ্র গরজ্জ্বলে শরতের দিনে এখন তো বর্ষা। মেঘ মেদুরে বর্ষায়, জি আচ্ছা। মেঘ মেদুরে বর্ষায় এক কাপ চা খান। চা খাবো না, কফি দেখলে দেন, চিনি কম। এই আইটেমটার কথা তো চিন্তা করি না। এই আইটেমটাও থাকা জরুরি, লোকজন চাইতে পারে। দাঁড়া আমি আবার শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জনাব? হ্যাঁ ভালো আছি। মেঘ মেদুরে বর্ষায় এক কাপ চা কিংবা কফি খাবেন? চা কফি কিছু খাবো না, লেবু শরবত থাকলে দেন। আচ্ছা ঝামেলায় পড়লাম তো। আরে বেটা কফি খা। আমি কাস্টমার, আমি কি আমার ইচ্ছে খাবো নাকি আপনার ইচ্ছে খাবো? লেবু শরবত নাই, কফি খা। বলছি যে চা কফি কিছু খাবো না, শরবত থাকলে দেন। জোর করে খাওয়াবেন নাকি? আপনি তো বিষয়টার গলাটে করে ফেলতেছেন, এটা তো রিহার্সেল, দাদাজিতি করতেছেন তো কেন? যেটা যদি আমি করতেছি না ভাইজান করতেছি। কইলাম যে চা কফি কিছু খাবো না, লেবু শরবত থাকলে দেন। না, উনি জোর করে আমারে কফি খাওয়াইবো। ভাইজান সারা জীবন জোর জবরদস্তি করলো, আফসোস। আইসে ঠিক আছে, নে শরবত খা। গাদা গাদা গাদা। চিনি একটু কম হয়েছে, কম তো চিনিও নাই, একটু চিনি দেন। এ আর একটু চিনি দে। আপনাদের চামচ পরিষ্কার তো? গাধা। দেখি তো মনে হচ্ছে ময়দা। শরবত ভালো হয়েছে, দেন আরেক গ্লাস দেন। আরে দেন না, নগদ টাকা দিয়ে কিনে খাইতেছি। গাতাটার আমাদের সঙ্গে রাখাই বলেছে। এরা এক গ্লাস দেন, টাকা আমি দিব, কোনো সমস্যা নেই। নে শরবত খা। তিন বান্দর করে কি, খায় কি? তোমাদের দিন ফুরাইছে। আমার আপন খালাতো ভাই টাকলা মুরাদ, তারে খবর দিব, তখন দেখবা কি হয়। দেখেন তো এই তিন বান্দর করে কি। তুমি ভালোবাসো কিনা তাই আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাই আমি জানি না, আমারে কর্ম আমি করি আরে যাব বন্ধুরে। তুমি ভালোবাসো কিনা তাই আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাই আমি জানি না, আমারে কর্ম আমি করি আরে যাব বন্ধুরে। তুমি ভালোবাসো কিনা, দাঁড়াও, ভালোবাসা কি দেখাইতেছি। শোন, ছোট্ট থেকে বড়, প্রথমে আমরা ঢাকা শহরের ভিতরে চা বিক্রি করা শুরু করব। তারপরে শহরের বড় বড় ডিভিশনাল হেডকোয়ার্টার, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, তারপরে জেলা ভিত্তিক, তারপর উপজেলা। মামা চুপ করবেন? কেন চুপ করবো? এভাবে ধরা খেয়ে যাব, কেউ চা খাবে না। চা খাবো না, কফি খাবো, কফি না খেলে শরবত খাবো, শরবত না খেলে বাদাম খাবো। এ বাদাম কিসের জন্য খাবে? আমরা বাদাম বিক্রি করবো, প্রতি কাপ চায়ের সাথে 2টা বাদাম করি। এই চা বাদাম, এই চা বাদাম,
এই চুপ কর। চুপ কেন করবো? আমাদের মধ্যে একটা আলোচনা চলতেছে, একটা সংলাপ। বড় বড় রাজনীতিবিদরা যদি সংলাপ করতে পারে, আমরা সংলাপ করলে অসুবিধা কি? সংলাপ বন্ধ। আমরা আওয়ামী লীগও না, আমরা বিএনপিও না, আমরা হচ্ছে টি মাস্টার। আমরা বাদাম বিক্রি করব, শরবতের সাথে বাদাম, কফির সাথে বাদাম, চায়ের সাথে বাদাম। এই চা বাদাম, এই শরবত বাদাম, এই শরবত বাদাম, এই শরবত বাদাম। স্টপ! এই আমি চুপ করলাম। আরেকটা যদি কথা বলি তাহলে আমি শেখ বংশের ফুলা না। মামা, এই কাজটা যদি আমরা না করে যদি 3 জন স্মার্ট তরুণী দিয়ে করা যেত অনেক ভালো হতো। কারণ এই পর্যন্ত কোনো মেয়েকে দেখি নাই চা বিক্রি করতে। কথাটা তো ভালো বলছিস। এই এরপর কি আপনি কইবেন আমাদের সবাই মেয়ে ছেলে সাজতে হইব? মেয়ে ছেলে সাজাসাজির মধ্যে আমি নেই। কেন নাই? এরকম দাড়ি গোফালা মেয়ে ছেলে দেখছেন কোনোদিন? মোষ ফেলে দিবেন। মোষ ফেলে দেবো আমি? কত কষ্ট করে দাড়ি মোছ লাগছি তুমি জানো? তুমি জানো তোমার তো দাড়ি মোছে নাই বেটা আড়াল। শুন, আমরা 3 জন একটা কাজ করতে পারি। আমরা 3 জন বোরকা পরতে পারি, সৌদি বোরকা। সৌদি বোরকা জিনিসটা কি? মুখ দেখা যায়? মুখ দেখা দেখে গেলে আমি এইসবের মধ্যে নেই। না, আমাকে দিয়ে হবে না, হিজড়ার মতো লাগে। ভাইজান দাঁড়ান তো, আমি একটু দেখি কেমন দেয়া যায়। না হইব না, দাড়ি মোছ দেখা যায়। না, এইটা চলবে না। বান্ধব কয়টা গলি? 3টা। এখন আমারে কি করতে হইব? টিপ দিতে হইব। টিপ দিব নাকি ডলা দেব? ডলা দিলে হবে মামা। এখন আমি ছোটখাটো কাজ করি না রে। তাহলে করেন কি মামা? এখন কোনটাকে কাজ করি? ধর, বুড়ি গেলি। মামা, পুলিশ কি আপনারে টপ সন্ত্রাসী ডিক্লেয়ার দিছে? না, এখনো দেয়নি। কেন যে দিল না? হাঁটুর নিচের পোলা পায় টপটারও রংবাজ হয়ে গেল, আমি এখনো সেই সিপে রয়ে গেলাম। ও মামা, এটা তো আপনার ইজ্জতের সওয়াল। দেখি এই বছর 2-3টা বড় কাজ করব, যদি এতে কিছু হয়। এই চাগরাম ঘটনা কি? 3 বান্দর করে কি? মামা আয় না তা। মামার কথা ছিল। সুবিকেল মেঘুমেদুরে বরসায় আপনি বিষণ্ণ বদনে বসে আছেন নন্দন কাননে।
এক কাপ চা দেবো কিংবা এক কাপ কফি? লেবু শরবত আছে, লাগলে আওয়াজ দিয়ে। আমাকে এক কাপ কফি দেন। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে তোরা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। চায়ের দামটা একটু বাড়ানো দরকার। আমার মনে হয় 20 টাকা করলে ভালো হয়। না, 20 একটু বেশি হয়ে গেল। কি এর বেশি হয়ে যায়? 25 টাকা করে দেন, এই জিনিস পাইবো? আমাকে চিনছেন? হ্যাঁ, চেনা চেনা লাগতেছে। চশমাটা খুলে দেখেন। হ্যাঁ, চিনেছি। আমরাও চিনি। চাও কি? কিছু চাই না। আপনাদের মতলবটা কি? কি করতেছেন? চা বিক্রি করতেছেন না? এই গরিবের পেটে লাথি দিতেছেন। মনে করছেন কি গরিব আপনারা ছেড়ে দিবে? ভাই বিশ্বাস করেন আমরাও গরিব, আপনি কি আমাদেরকে মারবেন নাকি? না, আপনাদেরকে মারবো না। যে আপনাদের থেকে চা খাবে তাদেরকে মারবো। তার আর দোষ কি? আপনাদের থেকে চা খাইছে, এটাই তাদের দোষ। ভাই, লেবু শরবত খাইলে কোনো সমস্যা হইব? আমারটার ভিতরে লেবু শরবত। না, লেবু শরবত খেলে কোনো সমস্যা না। আমি লেবু শরবত বিক্রি করি না। ভাইজান শুনেন, কফি খাইলে কোনো সমস্যা হইব? কফি খাইলে মনে হয় সমস্যা আছে। না, কোনো সমস্যা নাই, আমরা তিনজন। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উত্তরা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। জাগরম 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 জাগরম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি ওই 3 বান্দর থেকে চা খাচ্ছেন? না, আমি কফি খাচ্ছি। ও, আপনার চোখটা একটু বন্ধ করুন তো। কেন? আপনার এখন আমি মারবো। স্যার, কফি ভালো হয়েছে। তোমরা তরুণরা নবোদ্যোগে নেমেছো, তোমাদেরকে স্বাগত। ধন্যবাদ স্যার। ইউ আর ওয়েলকাম। স্যার টাকাটা একটু তাড়াতাড়ি দেন, আমাদের সমস্যা আছে। সমস্যা? কোথায় সমস্যা? সমস্যা হইলো স্যার আপনাকে মারবে। মারামারি ঝামেলার মধ্যে আমরা থাকতে চাই না। আমাকে মারবে? কে মারবে? ওই যে দেখেন স্যার, লাঠি ঘুরাইতেছে। কেন মারবে? যে মারতে আসবে তাকে জিজ্ঞেস করেন, আমরা ভেজালের মধ্যে নাই। আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। চা না কফি? না না না, কফি। চুমুক দিছেন? না না, চুমুক দেয়নি। ও, জানে বাইসা গেছেন। আপনার ভাগ্য ভালো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। ভাইজান, জরুরি আলাপের মধ্যে আছে, যাওয়াটা কি ঠিক হবে? আর রাখ তোর আলাপ, আগে চা পরে আলাপ। আমারও পরানো যাহা চায়। আপনাদের নির্জন আলাপ শুভ হোক। আমাদের নতুন কোম্পানি টি মাস্টার। ম্যাডাম, এক কাপ চা খাবেন? মেঘো মেধুরো ভরসায়। সুমি চলো চা খাই, ওনাদের নতুন কোম্পানি। দেন 2 কাপ চা। চা কত করে? 10 টাকা। কি 10 টাকা? পুষ্কনির এক গ্লাস পানির দামই তো 10 টাকা। 20 টাকা। আপা,
দৌড় দেওয়ার অভ্যাস আছে? ছোটবেলায় স্পোর্টস করেছেন? কেন? আপনাদের মারবে। কে মারবে? চায়ের চুমুক দিছেন তো মার খাইছেন। এসব কি বলছেন? আমরা সত্য কথাই বলতেছি, আমরা সত্যবাদী। ভাইজান কি হয়েছে? একটু খারাপ, মাইকটা দেখে যাই। এখন আয় না কেন ভাইজান? আসতে পারেন, মেয়ে ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। কি চাই? কিছু চাই না, চা খাবেন? এই চলো চলো, চা খাওয়া লাগবে না। তা খাবো না মানে মগের মূল্যক নাকি? এই তোমার মতলব কি? চায়ের চমক দিয়ে দেখেন মতলব কি। দেব না মানে অবশ্যই দিব। দেখছিস অবস্থা? মারামারি শুরু হয়ে গেছে, বাড়িতেও ঝগড়া, পার্কেও ঝগড়া। আরে বেটা, পার্কে আইছিস, 2-1 কাপ মিষ্টি মধুর কথা কও। চা খা, কফি খা, লেবু শরবত খা। বাড়িতেও ঝগড়া, পার্কেও ঝগড়া। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না? আমি তোমার সঙ্গে কিভাবে কথা বলতে হবে? ভদ্রভাবে কথা বলতে হবে। আমি কি তোমার সঙ্গে অভদ্রভাবে কথা বলছি? হ্যাঁ বলছো। শিট! এসো আমরা আলোচনা করে সমস্যার সমাধান করি, চা খেতে খেতে আলাপ করি। এই চা এদিকে। মেঘ মেদুরে বরসায় এক কাপ চা অথবা কফি খাবেন? যান থেকে, আমার ভাষা শিখে যাও। ভাই আমাদেরকে দমকাইতেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দমকাচ্ছি। আপনার ইচ্ছা হলেই তো আমাদেরকে ধমকাতে পারেন না। তাছাড়া এটা জাতীয় সংসদ না, এটা পার্ক। ভাই ভাই প্লিজ আপনারা এখান থেকে চলে যান। আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে আর্গুমেন্ট করছিলাম, ওর মাথাটা একটু গরম তো। ভাই ভাই প্লিজ আপনারা এখান থেকে চলে যান। লেবুর শরবত খান, শরবত খাইলে মেজাজ ঠান্ডা হয়। ভালো লেবুর শরবত আছে, শরবতের সাথে বিস্কিট ফ্রি। যান থেকে, না গেলে থাপ্পড় খাইবা, যাও। ভাই ভাই প্লিজ আপনারা এখান থেকে চলে যান প্লিজ। এই চল, প্রেম গরম, প্রেম গরম, প্রেম গরম, প্রেম গরম। এই যে ভাই, এদিকে আসুন, এদিকে আসুন। কি হয়েছে? ওই যে দেখতেছেন না লোকটা, মোড়া হাতির মতো, চা কফি দুইটাই খাইছে। চা কফি দুইটাই খাইছে? আপনি চাইলে এখন ব্যবস্থা নিতে পারেন। দেখো এবার খেলা দেখো। ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা আবার কি? যান থেকে। এত গরম কেন? আফা আপনি কাঁদতেছেন কেন? গরম ভাই কি আপনার কিছু বলছে? না ভাইয়া, আমাকে কেউ কিছু বলেনি, আপনি এখান থেকে চলে যান। চলে তো যাবো। এই যে আগে বলেন, ওই 3 বান্দর থেকে কি চা কফি খেয়েছেন? কি যন্ত্রণার মধ্যে পড়লাম? হু আর ইউ? এত ইংরেজি বলে লাভ নাই। আগে বলেন, ওই 3 বান্দর থেকে চা কফি খাইছেন কি? হ্যাঁ খেয়েছি, চা কফি সবই খেয়েছি। আপা আপনার চোখটা একটু বদ্ধ করেন তো, তাহলে দেখেন এই মোহরমের খেলা। খাও, কফি খাও। স্যার এক কাপ কফি খান, ঠান্ডা উপকার হবে। কফি গরম, কফি গরম, কফি গরম, কফি গরম।
ভাইজান আমাদের নিজেদের চা যদি নিজেরা খাই তাহলে কি কোনো সমস্যা হবে? ওই যে লাঠিওয়ালা লোকটা। কিসের সমস্যা? হ্যাঁ ঠিকই তো কইছে, কিসের সমস্যা? কারণটা ভাই না থাক, খাবো না। তুমি খেবে? না আমি খাবো না। দেখি আমার হাতে সব ভয়ে অস্থির। এই, এটা আমার হাতে কে দিলা? তুমি দিলা? না আমি দিই নাই। কেমন বুঝতেছেন? ভালোই। ভালোই বুঝতেছি আপনার মাশাআল্লাহ সাহস আছে। আজকাল তো সাহসী লোক দেখা যায় না। আসেন হ্যান্ডশেক করি। আপনি তো লিডার না, স্যার খাওয়াবেন? দেখি খাওয়াইতেও পারি। মামা স্টুপিড লোক, এদের সাথে আর্গুমেন্টে যাওয়া ঠিক হবে না। আপনি আমার স্টুপিড কইলেন, মনে করছেন আমি ইংরেজি বুঝি না? আমি ক্লাস 5 পাস। আপনারা দেখে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। মস্কারা করলেন? হ করলাম। এখন আমি এমন একজনকে চা খাওয়াবো, পারলে ওর মাথা যায় বাড়ি দিস। কি মনে করছেন আপনি আমি তার মাথার উপরে বাড়ি দিতে পারবো না? কি ব্যাপার? স্যার খান, পয়সা দিতে হবে না, কোম্পানির তরফ থেকে কমপ্লিমেন্টারি। ও আচ্ছা ঠিক আছে। স্যার আপনি চা খাবেন না? স্যার একটা আইনের কথা জিজ্ঞেস করতে পারি? কাছে এসে জিজ্ঞেস করি, পুলিশ দেখলে আমার ভয় লাগে। একবার হরতালের সময় পুলিশের হাতে বেদম মার খেয়েছিলাম। ধরেন স্যার, আপনি এখানে বসে চা খাইতেছেন, হঠাৎ যদি কেউ একজন দৌড়ে এসে বাঁশ দিয়ে আপনার মাথার উপরে দাঁড়াম করে বাড়ি মারে, তাহলে তার শাস্তি কি, কোন ধারা? আমার সাথে ফাজলামি করবা না। সরি স্যার। সরি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। কি খাইতেছেন, চা না কফি? কফি। আপনি খাইছেন? ভাইজান দেখছেন অবস্থা? তুমি দেখছো? আরে মাইরাই তো বলছে মনে হয়। পুলিশ হলো তো, লোকটা তো ভালো ছিল। তার ব্যথা কেমন পাইছেন? ভালো ব্যথা পাইছেন না? দিছিলাম একবারে মিটাইয়া। ওই দেখেন স্যার, আমার উস্তাদ। তোমার ওস্তাদ মানে? ও বুঝছি, এই তিনটা মামার বাড়ির খেলা। এই এদিকে, এদিকে। ভাইজান অবস্থা তো বেশি ভালো দেখা যাইতেছে না। তুই তো গাড়ি করতেছে। এদেরকে দেখলে আসতো না, অ্যারেস্ট করে নিয়ে আসেন। স্যার আপনিও যান। যাবো স্যার? যাও, এদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। স্যার আপনিও যান, আমি আছি। স্যার আপনিও যান, আমি আছি। যান স্যার। আমি যাবো? হ্যাঁ যান যান স্যার, আমি আছি। স্যার আমি আছি, যান যান। স্যার যান, আমি আছি। আমরা কি যাবো? আপনারা এগুলো রাখতেছেন কেন? আমি এগুলো রাখবো। দেখছেন অবস্থা? আমার একা রেখে চলে গেল। এতগুলো জিনিস আমি কিভাবে রাখি? হ্যাঁ বেটা চল, স্যার স্যার ব্যথা কি বেশি পেয়েছেন? আরে চল বেটা চল। আপনার পরিচয়? সুতার অত খাতির দরকার নাই। আরে বাবা, আপনি হাতে তফসি?
হাজতের মাঝে তফসি ফেলেন কই? চুপ থাক, তফসি আমার কাছে থাকে। আরে মামা চুপ থাকার তো সময় না, ওরাও আছে আমরাও আছি। আসেন একটা সংলাপে বসি। আমি কোনো সংলাপের মধ্যে নাই মামা। সংলাপে বসা ভালো হবে। ওরও মামা আছে, আমাদেরও মামা আছে, দুই মুরব্বী। এই তুমি তো ওদের লিডার, মিলেমিশে কাজ করা ভালো। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবা, গুলি কেটে দিব। উফ, আপনার বুড়ি তো কালানো অবস্থায় আছে, গুলি গেল কেডা? চুপ থাকো, এত কথা বলো কেন? আল্লাহ কোদার নামলো, কিছুক্ষণ পরে তো পুলিশের মার গুতো শুরু হয়ে যাইব। একবার তো মারছে, আবার মারো।